আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের গতির কথায় যে সকল গতির সমীকরণ রয়েছে সেই গতির সমীকরণগুলোর প্রতিপাদনকে আজকে বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক। তো এইখানে দেখতে পারবা একবারে সর্বপ্রথম রয়েছে বেগের সমীকরণ। তো আমরা তো সবাই জানি যে বেগের সমীকরণ ভি সমান ইউ প্লাস এটি। এখন কথা হচ্ছে আমরা এই সমীকরণটার এখন প্রতিপাদন দেখব। এখন এই সমীকরণটার প্রতিপাদন করার জন্য আমাদের সর্বপ্রথম ত্বরণের যে সমীকরণ সেই সমীকরণটাকে ধরে নিতে হবে। আমরা এটাকে জানি যে এই সমীকরণটা এটা তো ত্বরণের সমীকরণ, এই যে আমাদের ধরে নিতে হবে আমরা এই সমীকরণটা জানি। এখন ত্বরণের সমীকরণ ভি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা কিভাবে হলো? আমরা জানি যে ত্বরণ সমান 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি। সেক্ষেত্রে আমরা তো সবাই জানি ত্বরণ সমান কি? ত্বরণ সমান 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি, বা প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে সেটাকেই আমরা ত্বরণ বলে থাকি। এখন দেখো এখানে কি লেখা আছে। মনে করো কোনো গতিশীল বস্তুর বেগ শুরুতে ছিল ইউ এবং এ ত্বরণ থাকার কারণে টি সময় পর তার বস্তুটির বেগ বেড়ে হয়েছে ভি। দেখো প্রথমে বেগ ছিল কত? ইউ, এবং টি সময় পর তার বেগ হয়েছে কত? তার বেগ হয়েছে ভি। তাইলে টি সেকেন্ডে বেগ কি পরিমাণে বাড়ছে? টি সেকেন্ডে বেগ বাড়ছে হচ্ছে ভি মাইনাস ইউ। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে বেগ ছিল কত? প্রথমে বেগ ছিল ইউ, এবং টি সেকেন্ড পর, আমি এটাকে একটু মুছে আবার একটু দেখাই, দাঁড়াও। প্রথমে বেগ ছিল ইউ, টি সেকেন্ড পর বেগ হলো ভি। তাইলে এই টি সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়লো শিক্ষার্থীরা? টি সেকেন্ডে বেগ বাড়লো হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ বেগ বাড়লো শিক্ষার্থীরা? 1 সেকেন্ডে বেগ বাড়লো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর আমরা জানি এই 1 সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ে সেটা আসলে ত্বরণ। তাহলে সেই হিসাবে ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যদিও এখন আমাদের পড়ার টপিক এই ত্বরণের সূত্র প্রতিপাদন না, কারণ তোমাদের পরীক্ষায় কোনোদিনও ত্বরণের সূত্র প্রতিপাদন আসবে না। ইভেন এই বেগের সমীকরণ প্রতিপাদন আসবে না। আসবে সেগুলো হচ্ছে পরে, বাট সেগুলো জানার জন্য, সেগুলো পারার জন্য এগুলো বুঝতে হবে। তো ধরো আমরা এটা বুঝলাম, এরপর দেখো এটা বোঝার পর যত সহজ সরলই থাকুক না কেন এটি একটি সমীকরণ, এই যে এটা একটি সমীকরণ। তো এখন শিক্ষার্থীরা দেখো আমরা এটাকে এত পেঁচাবো না। এই যে এখানে যেভাবে এই যে গুণ টুন করে করছে এত পেঁচাবো না। এখানে আছে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে কি করছে? উভয় পাশে টি গুণ করছে। ধরো এর সাথেও টি গুণ করছে, ভি মাইনাস ইউ এর সাথেও টি গুণ করছে। তাহলে এর সাথে যদি টি গুণ করে তাহলে, আর ভি মাইনাস ইউ টি এর সাথে যদি টি গুণ করে, দেখো এই যে এইটি আর এইটি, এই দুজন কাটা যায় না? তাহলে কি থাকে? এটি সমান ভি মাইনাস ইউ থাকে। তাহলে আমরা এই ভিকে এই পাশে রাখলাম, ইউ প্লাস এটি। দেখো আমি এই পাশে ভি আছে, আমি কালার চেঞ্জ করি। দেখো এই পাশে ভি আছে আর এই পাশে এটি আছে। এখন আমি যদি এই ইউকে এই সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস হবে না? প্লাস ইউ। এত কিছু করা লাগবে না যদি তুমি ডিরেক্ট বোঝো। এই যে এইখানে তো ধরো এর নিচে একটা অন আছে, তাহলে আড়াআড়ি গুণ হবে না? যদি তুমি আড়াআড়ি গুণ করো তাহলে কি হচ্ছে? ভি মাইনাস ইউ সমান এটি। তোমাদের তো আড়াআড়ি গুণ বোঝার কথা, যে এ সমান বি সমান সি সমান ডি, এরকম যদি থাকে এই ক্ষেত্রে আড়াআড়ি গুণ হয়, তাহলে এডি সমান বিসি। বুঝছো? এই এ আর এই ডি গুণ হয়েছে আর এই সি এই বিসি গুণ হয়েছে। এই যে এই ধরনের গুণ হচ্ছে এই আড়াআড়ি গুণ। তোমরা এই আড়াআড়ি গুণ বুঝলে তো একবারে এক লাইনে করে দিতে পারবা। মানে এই যে সব পাশাপাশি গুণের তো কোনো প্রশ্নই আসবে না। তোমরা ডিরেক্ট এই লাইন থেকে জাম্প করে এই লাইনে চলে আসতে পারবা। এই ভি মাইনাস ইউ তো থাকবেই, এই ভি মাইনাস ইউ আর এটি আড়াআড়ি গুণ করে দিচ্ছ। অ্যাকচুয়ালি এই এর নিচে একটা অন আছে, এই ভি মাইনাস ইউ এর সাথে অন গুণ হয়েছে। তো দেখো এই তো তোমরা যেভাবে বুঝো সমস্যা নেই। তুমি যদি এই টি গুণ করে চাও সেটাও বুঝতে পারো, আবার এই আড়াআড়ি গুণ করে সেটাও বুঝতে পারো। তাহলে কি হলো? ভি মাইনাস ইউ সমান এটি। তুমি এই যে এখানে মাইনাস ইউ আছে, এই ইউকে সমানের এই সাইডে নিয়ে আসলা, সমানের এই পাশে নিয়ে আসলে এই যে প্লাস হলো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। শিক্ষার্থীরা
তো আমরা বেগের সমীকরণের প্রতিপাদন দেখে ফেললাম। এরপর একটা অঙ্ক আছে, আমরা এই অঙ্ককে এখন আর দেখবো না, এখন আমরা চলে গেলাম দূরত্বের সমীকরণ প্রতিপাদন। এখন কি দেখবো শিক্ষার্থীরা? এখন আমরা দেখব দূরত্বের সমীকরণের প্রতিপাদন। এটা কিভাবে করছে দেখো। গতিশীল বস্তু সম্পর্কে কিছু জানতে হলে প্রথমেই আমাদের জানার কৌতূহল হয় একটি নির্দিষ্ট সময় আসা, এত বোঝার দরকার নেই। সেক্ষেত্রে আমরা জানি এস সমান ভিটি। দেখো এখানে কি আছে, কোনো বস্তুর বেগ হচ্ছে ভি আর সময় হচ্ছে টি, তাহলে তার সরণ কি হবে? এস সমান ভিটি। কেন সরণ ভি হবে? সেক্ষেত্রে বেগ হচ্ছে 1 সেকেন্ডে কত দূর যায়। বেগ কি? 1 সেকেন্ডে কত দূর যায়। বেগকে এভাবে লিখতে হয়, বেগকে এভাবে লিখতে হয় 10 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা এটার মানে হচ্ছে কোনো একটা বস্তু 1 সেকেন্ডে এই 10 মিটার দূরে যাবে। কারোর বেগ যদি লেখা থাকে 50, এই যে এখানে মিটার পার সেকেন্ড, এটার মানে সে 1 সেকেন্ডে 50 মিটার যায়। এখন দেখো, তাইলে কারোর বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সে 10 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে সে 10 সেকেন্ডে 100 মিটার দূরে যাবে। তাহলে দেখো সব ক্ষেত্রে আমরা যদি দূরত্ব বের করতে যাই, তাহলে আমাদের বেগ আর সময়ের গুণ করতে হয় না? যত ক্ষেত্রে আমরা যা করতেছি না কেন, আমরা এই সরণ বের করতে যে বা কত দূর অতিক্রম করছে সেটার জন্য আমরা সময় এবং বেগকে গুণ করতেছি। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাইলে এস সমান ভিটি। কারোর বেগ যদি ভি হয় এবং অতিক্রান্ত সময় যদি টি হয়, মানে তার বেগ ভি এবং টি সময় ধরে সে বেগ বজায় রাখছে, তাহলে তার সরণ হবে ভি সমান এস টি। এটা তো সবাই জানি। এরপর দেখো, আমরা এটা আসলে গড় বেগের সূত্র। দেখো কারোর বেগ প্রথমে ছিল ইউ আর শেষে হলো ভি, তাহলে তার গড় বেগ কত? গড় বেগ মানে ধরো আমার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে 10 টাকা, আমার ফ্রেন্ডের কাছে আছে 20 টাকা, তাহলে আমাদের দুজনের কাছে গড়ে কত টাকা আছে? 10 যোগ 20 ভাগ 2 সমান 15 টাকা। অথবা তুমি বাংলায় পাইছো 50, তুমি ইংরেজিতে পাইছো 60, তাহলে তুমি গড়ে কত মার্ক পাইছো? প্রত্যেক সাবজেক্টে পাইছো 50 ভাগ 60 ভাগ 2 সমান হচ্ছে 55। সেক্ষেত্রে এটা আসলে গড়। তাহলে গড় বেগ এরকম, প্রথমে বেগ ছিল ইউ, পরে হলো ভি, তাহলে গড় বেগ কত? ইউ যোগ ভি ভাগ 2। বুঝছো? এরপরে দেখো, আমি এটাকে একটু মুছে দিই। এখন আমরা এই যে এখানে ভি আছে না, আমরা এই ভি এর একটা সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি। আমরা তো এই সূত্রটা কিছুক্ষণ আগে প্রতিপাদন করছি। এখন এই ইউ এর জায়গা আমরা জাস্ট এই সেই ইউ প্লাস এটিকে বসিয়ে দিয়েছি। দেখছো ভি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় বেগের সূত্র। এখন এই যে এখানে ভি আছে, আমরা তো ভি এর সূত্র জানি, ওই ভি এর জায়গা ইউ প্লাস এটি, এই সূত্রটা বসিয়ে দিলাম। আর নিচে তো 2 আছে। এখন দেখো এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে। সেক্ষেত্রে এই যে একটা ইউ, এই যে একটাও, তাহলে কি হলো দেখো, ভি সমান কি হয়? এই যে এই ভিকে এখানে লিখছি, ভি সমান 2u প্লাস এটি ভাগ 2, এটা হচ্ছে না? দেখো তাহলে কি হয়, ভি সমান, সেক্ষেত্রে আমার একটু মুছতে হবে। দেখো 2u ভাগ 2 যোগ 80 ভাগ 2, এই লাইন থেকে এই লাইন। দেখো আমি এই 2 এর সাথে 2u কেও 2 দিয়ে ভাগ করছি, এটিকেও 2 দিয়ে ভাগ করছি। দেখো এই 2 কাটা, তাহলে কি হচ্ছে দেখো, ইউ প্লাস হাফ এটি। শিক্ষার্থীরা ক্লিয়ার? তাহলে ভি সমান কি হলো? আমরা ভি সমান পেলাম কি? দাঁড়াও দেখাই। এইখান থেকে আমরা ভি সমান পেলাম হচ্ছে ভি সমান ইউ প্লাস হাফ এটি, এটাকে আমরা পেলাম। এখন আমরা নিচের দিকে যাই। দেখো এটাকে তো আমরা কেবল প্রতিপাদন করলাম। এখন দেখো এই যে এস সমান ভিটি, এটাকে তো আমরা দেখেছি, এস সমান ভিটি এটাকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে। তাইলে
এর সমান যদি ভিটি হয়, এখন আমরা এই যে এখানে ভি আছে না, এই যে ভি, এই ভি এর জায়গা এই ভি এর মান বসাই দেবো। এত পেঁচা তোমাদের কাছে লাগছে না অনেক পেঁচানো? অ্যাকচুয়ালি সূত্রের প্রতিপাদন এই যে এইটা আর এর পরে যেটা আছে এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসলে এই দুটোর একটা আসবে, মানে তোমরা এই দুটো একটু মুখস্থ টাইপের করে ফেলো, কারণ সূত্রের প্রতিপাদনে তো কোনো মানে এটা তো আসলে অত বোঝার বিষয় না, মানে তুমি জাস্ট বুঝবা যে কেমনে এই লাইন থেকে এই লাইন হচ্ছে, মানে এরকম না যে তোমাকে ক্রিয়েটিভ হইতে হবে যে কোনো সূত্রের প্রতিপাদন দিলেই তোমার পারতে হবে, ব্যাপারটা এরকম না, তোমাকে শুধু এই দুটো পারলেই হবে। আর এই দুটো তো তুমি জানো কিভাবে করতে হয়, তোমাকে আমি লাইন বাই লাইন বোঝাই দিচ্ছি, তুমি সেই অনুসারে একটু মুখস্থর মতো করে ফেলো, কিন্তু না বুঝে মুখস্থ করতে বলছি না, তুমি অবশ্যই বুঝে মুখস্থ করবা। দেখো এখানে ভি আছে না, তুমি সেই ভি এর মান, এই ভি এর মান এখানে বসাই দাও। দেখো এই ভি এর মান ইউ প্লাস এই যে ভি এর মান এই যে এই পর্যন্ত বসাইলাম, আর এই যে এর সাথে তো একটা টি আছে, দেখো এই যে এর সাথে একটা টি আছে না, সেইটি তো এখানে থাকবে, সেইটি আছে এই যে, আর এই ভি এর জায়গায় এই যে এটা বসাই দিছো, এইটুক বসাই দিছো, তাহলে কি আছে দেখো, এখন গুণ করো, এখন গুণ করো ইউটি, এই ইউ এর সাথে এইটিকে গুণ করো, তাহলে ইউটি, আর এখানে হাফ এটি আছে, হাফ এটি আছে, এর সাথে যদি আর একটা টিকে গুণ করো তাহলে হাফ এটি স্কোয়ার হয়ে যায়। দেখো এইটি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এটা তো তোমাদের অবশ্যই মুখস্থ হয়েছে। এখন তোমরা জাস্ট এটার প্রতিপাদন দেখলে, এখন আমরা আর একটা সূত্রের প্রতিপাদন দেখবো, সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। শিক্ষার্থীরা এই যে এটা কিন্তু স্মরণের সূত্র, কিন্তু শিক্ষার্থীরা দেখো এখানে কোনো টি যুক্ত রাশি নেই। তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে টি বিহীন স্মরণের সূত্রের প্রতিপাদন দেখাও, সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রটার প্রতিপাদন দেখাবো, মানে এই যে এখনের যেটা সেটা। দেখো এই সূত্র প্রতিপাদন করার জন্য তোমরা তো জানো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কেবলই যেটাকে প্রতিপাদন করলাম। এখন এই সূত্র প্রতিপাদনের জন্য তোমাদের অবশ্যই এটা জানা লাগবে। এটা জানার পর দেখো এই সমীকরণে ডান পাশে টি স্কোয়ার আছে, এই লাইন তোমাদের বোঝা লাগবে না, কারণ এখানে আসলে বোঝার কিছু নাই। অ্যাকচুয়ালি এই জিনিস তুমি এই সূত্র প্রতিপাদনের পরে বুঝতেছো, কিন্তু আগে তো বুঝতেছো না, সেই হিসাবে এটা জানা দরকার নাই। তোমরা তো আগে জানো যে ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা তো জানো। এখন তোমরা করবা উভয় পাশকে বর্গ করবা, বর্গ করলে দেখো এই সাথে বি স্কোয়ার আসে, তাহলে এই তোমরা জানো না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম তো সূত্র জানো। তাহলে এইখানে ভি সমান ইউ প্লাস এটি, তাইলে এখানে এ হচ্ছে কে, দেখো এখানে ইউ হচ্ছে এ আর এটি হচ্ছে বি, তাহলে দেখো ইউ স্কোয়ার প্লাস 2a, এই ইউ হচ্ছে এ আর এটি হচ্ছে বি, 2ab, তাহলে 2ab হলো না, আর বি স্কোয়ার সমান দেখো এটি হচ্ছে বি, এটি সমান তো বি ছিল, তাহলে এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝছো তো? আশা করি বুঝতে পারছো। তাহলে এই লাইন থেকে এই লাইনে গেল কিভাবে, দেখো জাস্ট একটু ফরম্যাটিং করছে, ইউ স্কোয়ার রাখছে, এই 2u এটি, তাহলে এটাকে 2a লিখছে আর ইউটি লিখছে, জাস্ট 2u এটি আছে, এটাকে 2a লিখছে আর ইউটি পরে লিখছে, জাস্ট যা তাই। এখন দেখো তাহলে কি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস, এখন দেখো এই 2a কে কমন নিচ্ছে শিক্ষার্থীরা, এখানেও 2a আছে, এখানেও 2a আছে, এই 2a কে কমন নেওয়া হয়েছে। 2a কে কমন নেওয়া হলে তাহলে এখানে থাকে ইউটি আর এখানে থাকে হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? এখন একটা জিনিস দেখো, আমরা ভি স্কোয়ার সমান কি পেলাম, ইউ স্কোয়ার প্লাস 2a, এই যে 2a ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান এস জানি না, এই যে এইটুক সমান এস জানি না, তাহলে এখন আমরা এখানে এস বসাই দিব। দেখো এই যে এই লাইন থেকে এই লাইন লেখা হয়েছে, এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হচ্ছে এই 2a পর্যন্ত কিন্তু এই যে বসে গেছে দেখো, আর এই যে পরে যে অংশটুকু আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটুকের পরিবর্তে এস বসানো হয়েছে, এই এস বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের পরীক্ষার জন্য শুধুমাত্র দুইটা সূত্রের প্রতিপাদনে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে একটা, এই শিক্ষার্থীরা এই এই
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এবং এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য শুধুমাত্র এই দুটো সূত্র প্রতিপাদন শিখলেই হবে। আর দেখো এই যে এই প্রথম যেটা, এটা কিন্তু আসলে টি বিহীন গতির সমীকরণ। শিক্ষার্থীরা এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এটা কিন্তু টি বিহীন গতির সমীকরণ, এটির দিকে খেয়াল রাখবা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।